আমরা ভাতে মাছে বাঙালি। যদি বাঙালিদের এমন একটি মাছের রেসিপি হয় তাহলে তো খাবারটা একদম জমেই যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো আল্লাহর রহমতে ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদের মাঝে শেয়ার করছি লিঠা মাছ ডাবরির ডাল দিয়ে মজাদার একটি রেসিপি। তো ডালটাকে প্রায় আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেশার কুকারে দিয়ে 4টা সিটি দিয়ে নামিয়ে নেব। আর অফ ক্যামেরাতে মাছ দুটোকে কেটে নেব। এই তো ডালটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আর মাছটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা শক্তও থাকবে না, আবার গলেও যাবে না। তো এইভাবে রান্না করলে ভালো লাগে। তো তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এবার চলে যাচ্ছি রান্নাতে। চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছি, তেলে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, একটু ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা সঙ্গে থেকো, আশা করছি সবারই ভালো লাগবে। তো আমাদের এদিকে এই মাছটাকে লিঠা মাছ বলে থাকি। তোমরা কে কোন নামে চেনো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। অনেকে এই লিঠা মাছটা পছন্দ করে না, বলে দীর্ঘদিন ফ্রিজে থাকে। তো আমার কাছে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আমি ঝালটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই মাছের ঝাল বেশি হলেই ভালো লাগে আমার কাছে, তোমরা ঝালটা কম বেশি করে নিতে পারো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে উপরে তেল ভেসে আসবে ততক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নেব। যে কোনো খাবারের মশলাটা যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে সেই খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর অবশ্যই বন্ধুরা সবাই ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবে। তোমাদের একটি লাইক নতুন একটি বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবে। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি লিঠা মাছ। মশলার সঙ্গে মাছটাকে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মশলার সঙ্গে মাছটাকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। আমি যে প্রসেসে রান্না করছি বন্ধুরা একবার হলেও এভাবে ট্রাই করে দেখো, আশা করছি সবারই ভালো লাগবে। এই মাছটা কাটার সময় অনেকটা নরম মনে হয়, রান্না করার সময় অনেকটা শক্ত হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে নেওয়া ডাবরি ডাউল। মাছের সঙ্গে ডাউলটাকে ভালো করে মিশিয়ে নেব। এভাবেই আরও 5 মিনিট কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে আবার ঢাকনাটা তুলে নিচ্ছি, আবার নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামই রেখেছি। আবারও ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব এভাবেই। আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। যারা একেবারে নতুন রাঁধুনি আশা করছি ভিডিওটি ফলো করলে অবশ্যই রান্না করতে পারবে।
এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। আলতোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে এসেছে, ঢাকনাটা তুলে আবারও নেড়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা একদম হাই হিটেই রেখেছি। আবারও ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখব। ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। আলতোভাবে নেড়ে চেড়ে পরিবেশন করে নেব। তো রান্নাটা একদম কমপ্লিট, তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ঠান্ডা হলে ঝোলটা আরেকটু টেনে নেবে, যেহেতু ডাউল দিয়ে রান্না করা। সত্যি খেতে ভীষণ ভীষণ টেস্টি ছিল। তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটুকু মজাদার হতে পারে। তো কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আমার বিশ্বাস রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লেগেছে। আবারও বলছি বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মন্তব্য জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। তো আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নেব। আমার সকল বন্ধুদের সঙ্গে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা আমার সকল বন্ধুদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, নতুন নতুন ভিডিও নিয়ে যেন তোমাদের মাঝে চলে আসতে পারি। সকলের শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।